সরকারি বিদ্যালয়ের ভেতর থেকে বিষধর গোখরো সাপ এবং প্রচুর সংখ্যক ডিম উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার এসএসকে বিদ্যালয়ে। ওই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা নেহাত খুব একটা কম নয়। প্রত্যেক দিনই চলে পঠন পাঠন। এরই মধ্যে স্কুল ঘরে দুটি বিষধর গোখরো সাপ দেখতে পান স্থানীয়রা। তারপরেই তড়িঘড়ি বন দপ্তরকে খবর দিলে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে সাপ দুটিকে উদ্ধার করে। একই সঙ্গে দেখা যায় সেখানেই রয়েছে ওই দুই গোখরোর প্রায় 1.5 ডজন সাপের ডিম। স্বাভাবিকভাবে দুটি বিষধর গোখরো সাপ এবং একসঙ্গে এতগুলি ডিম উদ্ধারের ঘটনায় চূড়ান্ত আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়। স্থানীয়দের দাবি ওই বিদ্যালয়টি অত্যন্ত অপরিষ্কার অপরিচ্ছন্ন, সেই কারণেই ওখানে সাপের বাসা তৈরি হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ যদি বিদ্যালয়ের পরিচ্ছন্নতা বজায় রাখত তাহলে এভাবে সাপের উপদ্রব হতো না। আমাদের এই বিদ্যালয়ে এই যে কৃষ্ণগর পূর্বপাড়া যে এসএসকেমে যে স্কুলটা, এখানে আমরা কিছুদিন আগে আমরা একটা কমপ্লেন করেছিলাম, স্বচ্ছ ভারত অভিযান করেছিলাম। আসার পরে পার্শ্ববর্তী এলাকা দেখেছিলাম যে ইট বাথরুমে ঢোকার মতো রাস্তা নেই। ছেলেপিলেগুলো আমাদের যে ছাত্র, আমাদের যে ছেলে মেয়ে এই স্কুলে পাঠায়, কি এরা কিভাবে থাকে, কি খায়, কি বৃত্তান্ত সব কিছু দেখেছিলাম। দেখার পরে আমরা একটা অনলাইন ভিডিও করেছি, দেখিয়েছি। কিন্তু কথা হচ্ছে কি, আজকে যে একটা আতঙ্ক হলো যে দুটো সাপ আমরা দেখতে পেলাম, বন দপ্তরকে খবর দেওয়ার পরে ওনারা এসে উদ্ধার করে নিয়ে গেছে। তার সঙ্গে 17টা ডিম পাওয়া গিয়েছে। তো আজকে একটা আতঙ্কই পাড়ার মধ্যে ছড়িয়ে রয়েছে। এই একটা কি যে সরকারি সংস্থা এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকলে খুব ভালো লাগে। আমরা ছেলে মেয়ে যেন নিশ্চিন্তভাবে একটা জায়গায় পাঠাতে পারি, এর উপরে আমাদের কিছু নেই। নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আজ বাংলা।